হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে সবার রিকোয়েস্টে বলিউড শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি সিনেমার গান। সত্যি আমরা কিন্তু দেখেছি শানের গলায় আমরা গান দেখেছি এর আগে। তার নেহা কাক্কার গান গেয়েছে এখানে, নেহা কাক্কার দিয়েছে। নেহা কাক্কার অরিজিনালি আমি শুনিনি, মানে নেহা কাক্কারের গলায় আছে। হ্যাঁ, অরিজিৎ সিং এর আমি শুনিনি, বাট আমাদের কমেন্ট বক্সে অনেকে রিকোয়েস্ট করেছে, যেটা আমরা কাজ চলছে রিয়াকশন দেওয়ার। অরিজিৎ সিং সাকিব খান, মেগাস্টার সাকিব খানের জন্য ভয়েস দিয়েছেন। ঠিক আছে, এটা আমি জানি, বাট কি গান এখনো আমরা জানি না। ঠিক আছে, জানি বাট বলবো না। আচ্ছা, তো চলো আগে দেখে নিই। ঠিক আছে, অনেকে রয়েছে এখানে, অনেক নাম আছে। কনিকা আছে, কনিকা দিয়েছে, বাবা অনেকে দিয়েছে। তো চলো আগে দেখে নিই, কে দিয়েছে। স্টার্ট। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলো। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন, আর সেখানে কিনা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে, তাও আবার বাংলাদেশি গান। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন, তাহলে আজকের এই ভিডিওর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। প্রচুর হিট দিয়েছেন। ছোটবেলাকার গান। চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত 2002 সালের মনের মাঝে তুমি সিনেমার গান। যেখানে কণ্ঠ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধনা সারগাম। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কানিকা কাপুর। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর, নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার ডানা কাটা পরি গানটি। আর এই এক গানে কমর তুলে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যার বর্তমানে ভিউ 100 মিলিয়নের উপরে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নেহা কাক্কার। আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না, কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, যেমন দিলবার দিলবার, সাকি সাকি, কিংবা কালা চশমা। নেহা কাক্কার কণ্ঠে বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে ম্যাজিক মামনি গানটি। এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি 2 সিনেমার একটি জনপ্রিয় গান।
নেহা কাক্কার কণ্ঠে গান, মাহিয়া মাহির পারফরমেন্স সব মিলিয়ে হ্যাঁ, অসাধারণ। যার ভিউ বর্তমানে 30 মিলিয়ন প্লাস। 30 মিলিয়ন। তো এই নিয়ে গাইস এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল। পালাক মুচালের গলা একদম সফট, খুব সুন্দর, কানে শান্তি লাগে শুনে যাচ্ছে। ঠিক, হ্যাঁ। যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, যেমন ধরেন হুয়া আজ পেহলি বার, কি গান? গলা দারুণ গলা পালাক। সুশান্ত সিং এর কোন তুজে, মানে মন ঠান্ডা করা গান করে বেশি, একদম মনটা ঠান্ডা হয়ে যায়। কিংবা আশিকি 2 সিনেমার চাহু মে আনা। এছাড়া রয়েছে বাহুবলী সিনেমার পাঞ্চি বলে। আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুচাল কোন ধরনের গায়িকা। যাই হোক, পালাক মুচালের কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে। এটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান ও পালাক মুচালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক। গানটি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি ব্যাপক ভালো লাগে। বাংলায় মানে এত সুন্দর শোনাচ্ছে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং। যদি অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিৎ। কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না, আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোনো কথা না বলে গানটিতে। এই গানটি হচ্ছে 2016 সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান। যে গানে শাকিব খানের লুক এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স, এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান, সব মিলিয়ে টপ নচ। শুধু একটি গানই নয়, আরো একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, আর সেটিও শিকার সিনেমার মমচিত্তে গানটি। অসাধারণ অনুভূতি আর স্নিগ্ধতা মিশে আছে গানটাতে, মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি গানে কিংবা বাঙালি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। কুমার শানু একজন বাঙালি, কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান রয়েছে, যে কিনা 90 দশকের সময় বলিউড মাতিয়ে রেখেছিল। বলিউড পুরো কুমার শানুই মাতিয়ে রেখেছিল। যাই হোক, তার কণ্ঠে একটি বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে, আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম। এই গানটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া। যাই হোক, গানটি মাত্র 5 বছর প্রায় 100 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয়। আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি গান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী। সত্যি কথা মানে প্রচুর গান আছে, অ্যান্ড যেগুলো অ্যাকচুয়ালি মানে যেগুলো সুপার ডুপার হিট মেবি সেগুলোই দেখিয়েছে। তাও আরও মানে অ্যাকচুয়ালি একটা ভিডিওর মধ্যে এতগুলো সম্ভব না, এতগুলো সিঙ্গার, প্রচুর সিঙ্গার আছে বলিউডের যারা বাংলায় গান দিয়ে মানে বাংলায় গান করেছে। তো
তবে তুমি একটা জিনিস লক্ষ্য করলে কি যে ভয়েসগুলো যেন বাংলায় আসলে একটা অন্যরকম ইনহ্যান্স করে যায়, মানে আরো বাড়িয়ে যায়। এটা তো হওয়ারই কথা, যাই হোক এপার বাংলা হোক ওপার বাংলা হোক, আমাদের তো জন্ম মানে মাতৃভাষাটাই তো বাংলা, সেটার মিষ্টতাই আলাদা, শ্রেষ্ঠ ভাষা। হ্যাঁ মানে সব থেকে মিষ্টি ভাষা। তো যখন কেউ এত সুন্দর সুর দিয়ে এত সুন্দর একটা মিষ্টি ভাষায় গান করে তখন তার মাধুর্য অবশ্যই আরো বেড়ে যায়। আর যে কটা গান এখানে শুনিয়েছে প্রত্যেকটাই সব ভালো ভালো সিঙ্গাররা গেয়েছে, সে কটাই কালেক্টেড, আমি বুঝলাম যতটা কালেক্টেড করে। তো সেখান থেকে যারা গান গেয়েছে তাদের গলাও যেমন, আর সেই রকম কথাগুলোও গানের, আর ভয়েসগুলোও খুব সুন্দর। আমার সবকটা গানই ভালো লেগেছে, আর এরা তো আমার অবশ্যই ফেভারিট সিঙ্গার। একদম, হ্যাঁ সত্যি কথা। আমি অনেক গান আমি জানতাম না সত্যি কথা, যেমন লাস্টে কুমার শানুর গানটা শুনেছি, বাট আমি সত্যি কথা জানতাম না যে কুমার শানু গিয়েছে। আর একটা জিনিস, অনেকবার ম্যাজিক মামুনি গানটা শুনেছি, বাট আমি জানতাম না যে নেহা কক্কর গিয়েছে। ঠিক আছে, মানে গলাটা যেন অন্যরকম লাগছে না, নিজের মাতৃভাষায় গানগুলো শুনে যেন মনে হচ্ছে একটুখানি অন্যই, আরো নেক্সট লেভেলে লাগছে, একদম আরো আনন্দ লাগছে। তো আমাদের এই ভিডিওটা খুবই সুন্দর লাগলো সত্যি কথা বলছি, অনেক কিছু অজানা জিনিস জানতে পারলাম আমরা। অনেক কটা হিট গান ছিল এখানে, যেমন এই যে ডানা কাটা পড়ি, মনি, হ্যাঁ ওই যে গানগুলো, আবার ওই যে ওই মমচিত্তে নীতি নিত্য যে গানটা অরিজিৎ সিং এর এইগুলো খুব হিট একটা গান আছে। তো খুবই ভালো লেগেছে আমাদের দেখতে, আমরা খুব এনজয় করেছি ভিডিওটা দেখে। আর আমাদের প্রচুর ইন্টারেস্ট ছিল যে কি কি গান বাংলায় করেছে সেটা দেখার জন্য আমরা প্রচুর উৎসুক ছিলাম। তো দেখে খুব ভালো লাগলো আমাদের। অবশ্যই আরো কোনো গান যদি তোমাদের যেরকম থাকে যে বাংলায় করেছে তো অবশ্যই আমাদের বলবে, আমরা সেগুলো নিয়েও পরবর্তীকালে চেষ্টা করব রিভিউ দেওয়ার। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।